এবারে করো আয়োজন। ও তার গৃহেতে হয় বৈষ্ণব সেবন। তাই রাধারানী বলে সখীরে, অন্তরের সাথে অন্তরের মিল না হলে তাকে আন্তরিকতা বলে না রে। আত্মার সাথে আত্মার মিল না হলে তাকে আত্মীয়তা বলে না। তাই আমার বধূ যে আমায় কতখানি ভালোবাসে, কি করে তোদের বোঝাইব। রাধারানী বলছে সখীরে, আমার বধূ যে আমার আপনজন, অতি প্রিয়জন। আমি যদি বধূর যজ্ঞে না যাই, বধূর যজ্ঞই যে পূর্ণ হবে না ললিতা। দে সখী, তোরা আর দেরি করিস না, এবার আমায় মনের মতো করে সাজিয়ে দে। আমি আমার গোবিন্দেরই যজ্ঞে যাব। দে ললিতা, দে বিশাখা, তোরা এবার সাজিয়ে দে আমায়। তাই সখীগণ মিলে রাধারানীকে আজ সাজিয়ে দিলেন। আর রাধারানী আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করে চলেছেন গোবিন্দের সেই যজ্ঞে। কেমন ভাবে? আজ প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, উলুধ্বনি প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, বিনোদিনী বৃন্দাবন বিলাসিনী, ওগো ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে। প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, সব সখী গণ মেলি সাজায় রাধারানী, সব সখী গণ মেলি সাজায় রাধারানী, সব সখী গণ মেলি সাজায় রাধারানী। প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসেতে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী। আর নীল শাড়ি পরে পানি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, ও গোরা উলুধ্বনি ও গোরা শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, আর ভুবন মোহিনী বেশে গাইকে সাজালো কিবা শোভা হয়েছে। ভুবন মোহিনী বেশে রাইকে সাজালো কিবা শোভা হয়েছে। প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী, প্রভাসে যাবে আজি রাধা ঠাকুরানী। তাই শ্রীমতী রাধারানী আমার আজ অপরূপ ভাবে সাজসজ্জা করে যেই না দ্বার হতে বের হবে, যেই না গোবিন্দের ওই যজ্ঞে যাবে বলে দ্বার হতে বের হবে, এমন সময় পথ আটকে দাঁড়ালো ননদী কুটিলা। কুটিলা বলছে, এই বলি এইভাবে সাজসজ্জা করে কোথায় চলেছিস? রাধারানী বলছে, ননদী বলুন।
জয়নিতায় মাননীয় কৌশিক বেড়া ও মিহির বেড়া মহাশয় আজ কৃষ্ণ নামে সন্তুষ্ট হয়ে কৃষ্ণের সেবার জন্য 50 টাকার 20 টাকা দান করলেন। আপনারা সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এবার যেই না দ্বার হতে বের হবে, ননদী কুটিলা বলছে দাঁড়া তোর যাওয়া আমি বের করছি। রাধারানী বলছে না ননদী, আজ আমি আমার বধূর যজ্ঞে যাব, আজ তুমি আমায় বাধা দিও না। তখন কুটিলা বলে দাঁড়া দাঁড়া তোর যাওয়া আমি বের করছি, তুই বধূর যজ্ঞে যাবি? তাই সাথে সাথে ডাক দিলেন দাদা আয়ান ঘোষকে। আয়ান ঘোষকে ডেকে বলে, আয়ান ঘোষকে বলে দাদা এসে দেখে যাও তোমার বউয়ের কাণ্ড। তোমার বউ কুলের মুখে কালি দিয়ে চলেছে কালার যজ্ঞে যোগ দিতে। ওমা কুটিলার মুখে যখন আয়ান ঘোষ এই কথা শুনলেন তখন ক্রোধে কম্পবান। আয়ান ঘোষ ক্রোধে কম্পবান আর তাড়াতাড়ি করে মায়ের হাতে অর্শি নিয়ে হয়ে ক্রোধ মন আয়ান তখন চলে মারিতেছে মতি। 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 আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আয়ানে দেখিয়া শ্রীমতী আসিয়া, আজ ঘরে অপূর্ব মূরতি। হয়ে ক্রোধ মন আয়ান তখন চলে মারিতেছে মতি। হয়ে ক্রোধ মন কালী মূর্তি ধরে তখন রাই দাঁড়াইল, চরণ ধরিয়া আয়ান কাঁদিতে লাগিল। আয়ান রাধারানীর এই ভয়ঙ্কর মূর্তি দর্শন করে চরণ তলে বসে কাঁদতে লাগলেন। মনে মনে চিন্তা করে কে এই রাধারানী, আজ আমায় জানতে হবে। কুলধ্বনি আয়ান মামনে রাধা মায়া প্রকস্তিতাং যজ্ঞাহং কালিকাং মূরতি চতুর ভুজা সমনীতা। রাধারানী যখন সেই কালী মূর্তি ধারণ করে দাঁড়িয়েছেন, আয়ান সাথে সাথে রাধারানীর চরণ তলে চরণ দুটি জড়িয়ে ধরেছে। সেই চরণ দুটি জড়িয়ে ধরে বলছে রাধে আমি তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি। আমি তোমায় চিনতে না পেরে জানতে না পেরে বড় অপরাধ করেছি। কিন্তু আজ আমি জানলাম, আজ আমি জানলাম রাধে তুমি গোলকেশ্বরী, তুমি আদ্যা শক্তি মা মহামায়া। তাই আয়ান ঘোষ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে রাধে একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। নিতাই গৌর হরি বল। মাগো একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। তুমি অন্নপূর্ণা ওই শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, কৈলাসেতে উমা, বৈকুণ্ঠেতে রমা। তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা, মা
তুমি অন্নপূর্ণা শ্মশানেতে শ্যামা কৈলাসেতে উমা বৈকুণ্ঠেতে তুমি রমা আধা রাধা আর আধা কৃষ্ণ তুমি আধা রাধা আধা কৃষ্ণ তুমি আধা রাধা আধা কৃষ্ণ তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে মা বৃন্দাবনে মাগো একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা একই অঙ্গে শত রূপে তুমি যে মা প্রকটিতা। আয়ান ঘোষ রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, রাধে আমি তোমায় চিনতে না পেরে বড় অপরাধ করেছি, আমি তোমায় চিনতে না পেরে বড় অন্যায় করেছি, কিন্তু আজ আমি জানলাম তুমি গোলকেশ্বরী, তুমি আদ্যা শক্তি মা মহামায়া। কিন্তু রাধে যাবার আগে তোমার কাছে আমার একটা মিনতি, তুমি কৃপা করে তোমার পরমপতিকে আমার কথা বলো, তোমার পরমপতি যেন তার ওই শ্রীচরণে আমায় একটু ঠাঁই দেন। রাধে রাধারানী বলছে, বেশ আমি তোমায় কথা দিলাম, গোবিন্দের শ্রীচরণে তুমি ঠাঁই পাবে, আমি তোমায় কথা দিলাম, যাও যাও আয়ান, এবার তুমি নিজ স্থানে ফিরে যাও। তাই রাধারানী আমার আজ চলেছেন গোবিন্দ দর্শনে, সখীগণকে সাথে নিয়ে চলেছেন কোথায় না সেই প্রভাসের তীরে যজ্ঞ পূর্ণ করতে। আর এদিকে মা নন্দরানী গোবিন্দের ওই যজ্ঞে যাবে বলে ক্ষীর সর লবণের পাত্র সাজিয়ে নিয়েছে। সেই ক্ষীর সর লবণের পাত্র নিয়ে আজ মা নন্দরানী এসে দাঁড়িয়েছে কোথায় না সেই প্রভাসের তীরে। সেই যজ্ঞের দ্বারে এসে মা আমার আজ গোপাল গোপাল বলে ডাকছে, একবার আয় কোলে আয় ওরে নীলমণি, একবার আই কোনিয়া ওরে নীলমণি, আয় কোলে আয় ওরে নীলমণি, একবার আই কোনিয়া ওরে নীলমণি, আমি তোর লাগি এনেছি ক্ষীর শরণনি, তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণ, আমি তোর লাগি এনেছি ওরে ক্ষীর শরণনি, আমি তোর লাগিয়ে এনেছি ক্ষীর শরণ, ও তুই ছিলি রে গোপাল আজ হয়েছিস ভূপাল, রাজা হয়ে সাজা মাকে যে দিলি, ওরে আয় কোনিয়া তাই গৌর হরি বল হরি ওরে নীলমণি, একবার আই কোনিয়া ওরে নীলমণি। সেই যজ্ঞের দ্বারে মা নন্দরানী ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর দাড়িগণকে বলছে, দে দাড়ি দে, আমায় একটি বার দ্বার ছেড়ে দে, ওরে আমি যে আমার গোপালের কাছে যাব। দাড়িগণ বলছে, ও মা তুমি যে বারবার গোপাল গোপাল বলছো, বলি তোমার পরিচয় কি গো? তখন মা নন্দরানী বলছে, শুনবি দাঁড়িয়ে আমার পরিচয়? তবে শোন, ওরে আমার পরিচয় হলো আমি তোদের ওই মহারাজের মা, সে যে আমার কৃষ্ণ, সে যে আমার গোপাল। দেখুন বাবা, মায়ের মনে কিন্তু অহংকার এলো, তা গোবিন্দ সব কিছু সহ্য করতে পারে কিন্তু অহংকার কখনো সহ্য করতে পারে না। কোনো ভক্ত যদি ভগবানকে রাজভোগ মিষ্টি নানা নৈবেদ্য সাজিয়ে আমার গোবিন্দের সেবা দেয়, কিন্তু মনের মধ্যে যদি অহংকার থাকে, ভগবান কি কোনোদিন সেই নৈবেদ্য ফলমূল রাজভোগ সেবা নেবে না? কোনোদিন তার কাছে ভগবান আসবে না, কেননা ভগবান
কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। তা একদিন অহংকারী দুর্যোধন মনে মনে চিন্তা করছে, আজ আমি কৃষ্ণকে এমন ভোজন করাবো যে সারা জীবন কৃষ্ণকে তা মনে রাখতে হবে। তা দুর্যোধনের মনের মধ্যে কিন্তু অহংকার ছিল। গোবিন্দ আমার অন্তরে যখন জানতে পারলেন, সেই দুর্যোধনের কাছে আসতে এমন ভাব করেছেন যেন কত কিছু ভোজন করে এসেছে। এসে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, বলি আজ আমি তোমার গৃহে সেবা করতে পারবো না। জানো দুর্যোধন, আমি তোমার কাছে আসছিলাম, তা আস্তে আস্তে অনেক ভক্তের সাথে দেখা হয়ে গেল, আর তারা যে আমায় ভোজন না করিয়ে ছাড়লো না দুর্যোধন। আজ আমি চললাম দুর্যোধন। সেই অহংকারের নৈবেদ্য ফেলে দিয়ে গোবিন্দ আমার চলে গেলেন। এলেন কোথায়? না বিদুরের কুটিরে। বিদুরের দ্বারে এসে ডাক দিচ্ছে, বিদুর, ও বিদুর। বিদুর গেছে ভিক্ষা করতে। এদিকে বিদুরের পত্নী একখানা বসনের অর্ধেকটা অঙ্গে জড়িয়েছে, আর বাকি অর্ধেকটা রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছে, আর অন্য কোনো বসন নেই। যেই না আমার গোবিন্দের ডাক শুনতে পেয়েছে, সেই বাকি অর্ধেকটা বসনকে তাড়াতাড়ি করে পরিধান করেছে গোবিন্দের কাছে যাবে বলে। তাই ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে আমার গোবিন্দের কাছে। এসে বলছে, হে গোবিন্দ, আজ আমাদের কি সৌভাগ্য, আজ তুমি আমাদের কুটিরে এসেছো। গোবিন্দ, কত মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যার চরণ পাই না, আর সেই গোবিন্দ আজ আমার দ্বারে দাঁড়িয়ে আছে। এসো গোবিন্দ, আজ যখন আমার কুটিরে তুমি এসেছো, আজ আমি নিজের হাতে করে তোমার সেবা দেব, আজ আমি নিজের হাতে তোমার সেবা দেব গোবিন্দ। তাই গোবিন্দকে সেই কুটিরের ভেতরে নিয়ে এসে একটি আসন পেতে দিয়েছেন বসতে। আর বিদুর পত্নী চিন্তা করছে, তাই তো আমার গোবিন্দ যে আমার কুটিরে এসেছে, আমি কি দিয়ে আমার গোবিন্দের সেবা আজ দেব? আমার গৃহে তো কিচ্ছু নেই, আমি কেমন করে আমার গোবিন্দের সেবা আজ দেব? পড়ে রয়েছে দুটো কাঁচা রম্ভা, সেই কাঁচা কলা দুটিকে বক্ষে জড়িয়ে ধরে অঝোর ঝরে কাঁদতে লাগলো বিদুর পত্নী। ভক্তির চাপে সেদ্ধ হয়ে গেল সেই কাঁচা কলা। এবার বিদুর পত্নী কি করেছে, মা আমার গোবিন্দকে সেবা দেবে বলে, নিজের হাতে গোবিন্দের সেবা করাবে বলে সেই কলার শ্বাসটাকে মাটির মধ্যে ফেলে দিয়েছে। সেই কলার শ্বাসটিকে মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটা আমার গোবিন্দের ওই বদনে তুলে দিচ্ছে। যেই না গোবিন্দের বদনে কলার খোসা তুলে দিচ্ছে, ওদিকে বিদুর তা দেখতে পেয়েছে। বিদুর বলছে, তুমি কি করছো? আমার গোবিন্দের বদনে তুমি কলার খোসা তুলে দিচ্ছ। গোবিন্দ বলছে, বিদুর, ও বিদুর, বিদুর গো, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদুর, এই যে গৌর হরি বল হরি। অনুরাগে সেবা অনুরাগে অনুরাগের সেবা বিদুর।
এ যে অনুরাগী সেবা বিদু দাদা সেবা বাধা সেবাই বাধা দিও না। এই যে অনুরাগী সেবা বিদু সেবাই বাধা ওগো দিও না গো। নানা সেবা বাধা দিও না গো। এই যে অনুরাগী সেবা বিদু নানা সেবা বাধা দিও না গো। এই যে অনুরাগী সেবা বিদু এই যে অনুরাগীর সেবা বিদু দাদা সেবাই বাধা দিও না গো। এই যে অনুরাগীর সেবা বিদু সেবাই বাধা দিও না গো। এই যে অনুরাগীর সেবা বিদু সেবাই বাধা দিও না গো। অনুরাগীর সেবা সেবাই বাধা দিও না গো। অনুরাগের সেবা বিদু সেবাই বাধা দিও না গো। অনুরাগীর সেবা বিদু সেবাই বাধা দিও না গো। অনুরাগে সেবা বিদু। দেখুন, গোবিন্দ আমার দিনহীন কাঙালের ঠাকুর। ও মায়েরা, আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় আসে আমরা কত ব্যস্ত হয়ে পড়ি, কোথায় রাখবো, কি ভোজন করাবো, দামি দামি বসবার আসন, দামি দামি ভোজন সামগ্রী। কিন্তু একটি বার ভেবে দেখুন মা, এই হৃদয় কুটিরে যে পরমাত্মীয় বসে রয়েছে, আমরা কি তার কোনোদিন খোঁজ নিয়ে দেখি? কিন্তু ভগবান আমার এতই দয়াল, ভগবান আমার এতই দয়াল যে এত অবহেলা, এত অনাদর আমরা ভগবানকে করি, কিন্তু এই ভাঙা কুটির ছেড়ে কোনোদিন ভগবান যেতে চাই না। ভগবান কোনো কিছু চাই না, শুধু ভক্তি নিয়ে, তাকে মনের মধ্যে ভক্তি নিয়ে দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানের চরণে দিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, ভগবানও সেই ভক্তির কাছে ছুটে আসে। ভগবান বলেছেন, যে করে আমার আশ আগে করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি হই তার দাসের দাস। এদিকে মায়েরা কথা নয়, আসতে। তা ভগবান, আমরা তো প্রত্যেকে ভগবানকে ডাকি, প্রত্যেকে ভগবানের ভজনা করি, ভগবানের সেবা দিই, ঠিক তো মায়েরা? কিন্তু মনের মধ্যে আমাদের বিশ্বাসটুকু নেই। মনের মধ্যে আগে বিশ্বাস আনতে হবে, আগে মনকে স্থির রেখে ভগবানের উপর বিশ্বাস করতে হবে, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, তবেই ভগবানকে কাছে পাওয়া যাবে। এই দেহটা, এই মন, তা এই মন কিন্তু খুবই চঞ্চল, তাই না মা? এই মন কখনো স্থির হয় না। মন আমাদের যা বলে সবসময় কিন্তু তাই আমাদের করতে হয়, মনের কথাই আমরা সবসময় শুনি, কারণ এই দেহটার রাজাই হলো যে মন। আর এই মন রাজার আবার দুই স্ত্রী আছে, কুমতি আর সুমতি। মন রাজার দুই স্ত্রী, কুমতি আর সুমতি। আর সুমতির দুই ছেলে আর এক মেয়ে। ছেলেদের নাম হলো বিবেক, বৈরাগ্য, আর মেয়ের নাম হলো ভক্তি। আর কুমতির হলো 6 ছেলে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাশ্চর্য। তা একদিন মন রাজা বিবেক, বৈরাগ্য আর ভক্তিকে সাথে নিয়ে এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছেন। এদিকে কুমতি তার 6 ছেলেকে বলছে, যা তো, তোদের বাবার খোঁজ অনেকক্ষণ পাচ্ছি না, তোদের বাবাকে একটু ডেকে আন। সেই 6 ছেলে চলেছে বাবার সন্ধান। গিয়ে কি দেখছে, আসতে গিয়ে দেখছে তাদের বাবা এক ধর্মসভায় বসে ভাগবত পাঠ শ্রবণ করছে। তাই সেই স্থান পর্যন্ত ওই 6 ছেলে পৌঁছাতে পারল না, ফিরে এলো মায়ের কাছে।
কুমতি বলছে, কিরে তোদের বাবার খোঁজ পেয়েছিস? বলে, হ্যাঁ মা পেয়েছি, কিন্তু বাবাকে আমরা আনতে পারলাম না। কুমতি বলছে, কেন পারলি না? কেন পারলাম না? কারণ আমাদের বাবা এক ধর্মসভায় বসে বিবেক বৈরাগ্যকে সাথে নিয়ে আর ভক্তিকে কোলের মধ্যে বসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করছে, তাই সেই স্থান পর্যন্ত আমরা কেউ পৌঁছাতে পারলাম না। হরি বল। তাহলে বোঝা গেছে মা, যেখানে বিবেক বৈরাগ্য ভক্তি থাকবে সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য কোনোদিন পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। দেখবেন বাবা, নদীর প্রখর স্রোতে ওই ছোট ছোট মাছগুলি কেমন উজানে বয়ে চলে যায়, যাই তো মা? আচ্ছা বলুন তো, ওই উজানে যদি একটা হাতি পার হতে চাই, পারবে? কি গো মা, পারবে? সে হাতি যখন পার হতে যাবে, সেই হাতিকে ছুঁড়ে ঠেলে কোথায় ফেলে দেবে। কারণ কারণ মাছগুলি জলের শরণাগত, মাছগুলি জলকে আশ্রয় করে থাকে। আস্তে কথা নয়, এদিকে কথা নয়। মাছগুলি জলের শরণাগত, তারা জলকে আশ্রয় করে থাকে। হাতি কিন্তু জলের শরণাগত নয়, সে ক্ষমতার জোরে পার হতে চাইছে। তদ্রূপ কেউ যদি ক্ষমতার জোরে আমার ভগবানের কৃপা পেতে চায়, তার দশা ঠিক ওই হাতির মতোই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আর কেউ যদি ওই ছোট মাছগুলির মতো, ওই মাছগুলি যেমন জলকে আশ্রয় করে থাকে, জলের শরণাগত, সেরকম ছোট মাছগুলির মতো যদি ভগবানের চরণ আশ্রয় করে থাকতে পারে, ভগবানের চরণ জড়িয়ে ধরে থাকতে পারে, তাহলে আমার ভগবানও সকল বিপদ থেকে সেই ভক্তকে এসে রক্ষা করে। তাহলে এত এত ভক্তের সমাগম যখন এখানে হয়েছে, চলুন আমরাও সেই রাধা গোবিন্দের যুগল চরণ একটু আশ্রয় নেব। সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলবো, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ। করতালি দিয়ে সবাই। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। ওগো জীবনে মরণে গতি আর নাহি মোর। জীবনে মরণে গতি আর নাহি মোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। একটু রূপধ্বনি। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল। মালতী ফুলের মালা গাঁথে দিব বলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। প্রভু মালতী ফুলের মালা গাঁথে দিব বলে। মালতী ফুলের মালা গাঁথি দিব গলে। আর অধরে তুলিয়া দিব তাম্বুল করে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষ্ণ। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। এবার সকলে মিলে একটু করতালি দিয়ে গাইবো, হাত তুলুন। আর এই যে বারবার মায়েদের উলুধ্বনি করতে বলছি, এত এত মায়েরা এসেছে, উলুধ্বনি কিন্তু হচ্ছে না মা। বারবার উলুধ্বনি করতে বলছি, উলুধ্বনি দিলে কিন্তু রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করা হয়। তাই যত আপনারা দেবেন আপনাদেরই লাভ।
সবাই মিলে একবার উলুধ্বনি করতালি দিয়ে গাইবো, হাত তুলুন। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আর সেবায় অবিলাস মাগে নরোত্তম দাস। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর জীবন কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর জীবন কিশোর। ও গো জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর জীবন কিশোর। প্রভু রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নিতাই গৌর হরি বল হরি বল। তাই ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে থাকতে হবে। মা, মনের মধ্যে ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে হবে, অহংকার নিয়ে নয়। কেননা ভগবান যে কোনোদিন অহংকার সহ্য করতে পারে না। ভগবান সব কিছু সহ্য করে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। তাই মা নন্দরানীর মনে যখন অহংকার এলো, গোবিন্দ আর থাকতে পারলেন না। গোবিন্দ তখন সেই দাড়িদের কাছ হতে দয়া মায়া বস্তুটিকে হরণ করে নিলেন। এবার যজ্ঞের দ্বারে যখন জোরপূর্বক মা নন্দরানী প্রবেশ করতে যাবে, দাড়িগণ সকলে মিলে তখন মাকে বেত্রাঘাত করতে লাগলেন। গোপাল দেখে দেখে যা ওরে ওরে গোপাল, ওরে দাদি আমায় বেত্রাঘাত করে, একবার দেখে যা ওরে গোপাল, ওরে গোপাল রে, সারা দে গোপাল সারা দে। গোপালি রে সারা দি গোপাল সারা দি, গোপাল রে তুই সারা দে গোপাল সারা দে। গোপালি রে সারা দি গোপাল সারা দি, আমি সাজিয়ে এনেছি আজ ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ওরে ক্ষীর শরণ, আমি সাজিয়ে এনেছি ক্ষীর শরণ। বলি আই রে গোপাল হেলে, সারা দে গোপাল সারা দে। গোপালি রে সারা দি গোপাল সারা দি, সারা দি গোপাল সারা দি, যে বাঁশি বাজিয়েছিলি তুই বৃন্দাবনে, আজ সেই বাঁশি বাজারে বা আমারে প্রাণে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে,
বাঁশি বাজারে বা আমারে প্রাণে ওরে যে বাঁশির সুরেতে বহে ওই যমুনায় জানে ওরে যে বাঁশির সুরেতে বহে যমুনার জানে ওই হাসে তোর ফুল ফলে তুই সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে। তাই সে ধুলাই গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। সেই যজ্ঞের দ্বারে আজ ধুলাই গড়াগড়ি দিয়ে মা আমার কাঁদছে। আর মায়ের ডাক যখন শুনতে পেয়েছেন গোবিন্দ আর থাকতে পারল না, চমকে উঠলেন শ্রীকৃষ্ণ। বলরাম বলছে, কানাই তুই এমন ভাবে চমকে উঠলি কেন ভাই? গোবিন্দ বলছে, দাদা ওই দেখো, বলি আমার মা যে আমায় গোপাল গোপাল বলে ডাকছে। দাদা চলো দাদা, আজ আমরা যজ্ঞের দ্বারে গিয়ে দেখি আমাদের মা এসেছে সেই যজ্ঞের দ্বারে। তাই তারা দু ভাই মহানন্দে ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছেন সেই যজ্ঞের দ্বারে। সেই যজ্ঞ দ্বারে এসে দেখছে মা নন্দরানী ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। তাই মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা তুমি আমাদের ক্ষমা করে দাও, মা তুমি আমাদের ক্ষমা করে দাও। মা মা আমার আর থাকতে পারলেন না। মা নন্দরানী কৃষ্ণ আর বলরামকে দুই ভাইকে সেই কোলের মধ্যে বসিয়ে তাদের বদনে ক্ষীর সর নবনী তুলে দিচ্ছে, আর কৃষ্ণ বলরাম মহানন্দে তা ভোজন করছে। ঠিক এমন সময় ছুটতে ছুটতে এসেছেন কৃষ্ণের আরেক মা দেবকী। দেবকী মা বলছে, এই কাঙালিনী তুই কার ছেলে কোলে নিয়েছিস? মা যশোদা যখন কোলে করে গোপালকে ক্ষীর সর নবনী খাওয়াচ্ছেন, দেবকী মা আমার রেগে গেল, বলে তুই কার ছেলে কোলে নিয়েছিস? কৃষ্ণ আমার ছেলে, দে আমার কৃষ্ণকে আমায় দিয়ে দে। আমার কৃষ্ণকে আমি আমার গর্ভে ধারণ করেছি, আমার কৃষ্ণ সে আমার ছেলে। দেবকী বলে আমার কৃষ্ণ, যশোদা বলে আমার গোপাল। এই বলে দুই মায়ের মধ্যে তখন ঝগড়া বেঁধে গেল। গোবিন্দ আমার শরণ নিলেন লীলার সহায়কারিণী মা যোগ মায়া। আর মা যোগ মায়া এসে বলে, যজ্ঞেশ্বর হরির প্রকৃত মাকে আমরা তা পরীক্ষা করে দেখব। এই আমি শতপর্দা টাঙিয়ে দিলাম, এই শতপর্দা আমি টাঙিয়ে দিলাম। এই পর্দার এক প্রান্তে থাকবে তোমরা দুই মায়েরা, আর এই পর্দার আরেক প্রান্তে থাকবে আমাদের শ্রী হরি। এই শত পর্দা ভেদ করে যার স্তনদুগ্ধ শ্রীহরির বদনে গিয়ে পড়বে সেই হবে শ্রীহরির প্রকৃত মা। তা শোনো, এবার তোমরা দুজন মিলে ঠিক করে নাও যে এই পরীক্ষা আগে কে দেবে। দেবকী মা বলছে, আমি দেব, আমি তো কৃষ্ণের মা, কৃষ্ণকে গর্ভে আমি ধারণ করেছি, তাহলে পরীক্ষাও আগে আমি দেব। তাই এই বলে দেবকী মা কি করেছেন, মা আমার শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, শত শতবার চেষ্টা করে, ওই প্রথম পর্দা ভেদ না করে, প্রথম পর্দা ভেদ না করে, মায়ের প্রথম পর্দা ভেদ না করে, প্রথম পর্দা ভেদ না করে, বলে অহংকারে মেলে না, অহংকারে মেলে না, নানা অহংকারে মেলে না, নানা অহংকারে মেলে না, সে যে ভক্তির করে বাধা থাকে অহংকারে মেলে না, সে যে ভক্তির নিতাই গৌর হরি বল। অহংকারে মেলে না, ভক্তির জোরে বাধা থাকে অহংকার মেলে না। দেখুন বাবা, দেবকী মা শত শতবার চেষ্টা করেছেন, কিন্তু প্রথম পর্দাও ভেদ করতে পারল না। তাই দেবকী মা সেই যজ্ঞস্থলে অধোবধনে দাঁড়িয়ে থাকলেন।
এবার যশোদা মা আমার কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, গোপাল রে, বলি তোর মা হবার যোগ্য যে আমার নেই বাবা, তেমন ভাগ্য করে যে আমি আসিনি গোপাল। কিন্তু তুই যদি মনে করিস যে আমি তোর মা, তাহলে তাহলে তুই বৃন্দাবনে যেমন আমায় মা বলে ডেকেছিলিস, বল না গোপাল, তুই বৃন্দাবনে আমায় যেমন মা বলে ডেকেছিস, একটিবার আমায় মা বলে তুই ডাকবি। ওরে গোপাল, আমি যেন আমার স্তন দুগ্ধ আজ তোর ওই বদনে আমি দিতে পারি বাবা। এই বলে মা যশোদা আমার কি করেছে, খারে গোপাল খারে বলে স্তন পরশ করে। 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 ওই শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। ওই শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। শত পর্দা ভেদ করে গোপাল বদনে পড়ে। বলি যাই রে ধরা ভেসে যাই, যাই রে ধরা ভেসে যাই রে, ওরে যাই রে ধরা ভেসে যাই। যাই রে ধরা ভেসে যাই রে, মায়ের স্তন ফিরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে। মায়ের স্তন ফিরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যাই। মায়ের স্তন ফিরে আর আখি নিরে যাই রে ধরা ভেসে যাই। স্তন ফিরে আর আখি নিরে বাৎসল্য প্রেমের বালাই যাই যাই রে ধরা হৃদয় হল প্রেমের বাধাই যাই রে। ধরা ভেসে যাই রে, ওরে যাই রে ধরা ভেসে যাই রে। মা যশোদার স্তনদুগ্ধ সেই শত পর্দাকে ভেদ করে আজ গোপালের বদনে গিয়ে পড়েছে। আমার গোবিন্দের বদনে গিয়ে যখন সেই মা যশোদার স্তনদুগ্ধ পড়েছে, তখন দেবকী মা কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ, আমি শুধু তোকে এই গর্ভে ধারণ করলাম। ওরে কৃষ্ণ, এক ফোঁটা দুগ্ধ তোর বদনে আমি দিতে পারলাম না বাবা। আমি যে শুধু তোকে গর্ভে ধারণ করলাম, এক ফোঁটা দুগ্ধ তোর বদনে আমি দিতে পারলাম না। তখন গোবিন্দ বলছে, মা, মা গো, ও মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? মা গো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? কাঁদালে কাঁদিতে হয় এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? ওই বিষ্ণু পক্ষে পদচিহ্ন আর ভৃগমণি হল ধন্য। বিষ্ণু বক্ষে পদচিহ্ন ভৃগুমণি হল ধন্য। বলি পুরাণের এ কথা মিথ্যা তো নয়, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী? সে কথা কি ভুলেছ মা জননী? সে কথা কি ভুলেছ মা জননী? রাজা দশরথের তিন রানী, কৈকেয়ী, কৌশল্যা আর সুমিত্রা। তার সবচেয়ে পতিপরায়ণ ছিলেন কৈকেয়ী। স্বামীকে দুবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন। তা রাজা দশরথ বলে, বলো কৈকেয়ী, তুমি আমার কাছে কি বর চাও?
তখন মাতা কইকেই বলছে, স্বামী আমি সময় হলে ঠিক তোমার কাছে চেয়ে নেব। তা দেখুন মায়েরা, যেই না ঘোষণা করা হয়েছে যে রামচন্দ্রকে রাজা করা হবে, ঠিক সেই সময় কইকেই দুটি বর চেয়ে বসলেন। এক বরে ভরতকে রাজা, আর অপর আরেক বরে রামের 14 বৎসর বনবাস। এইভাবে দিন কাটতে কাটতে 14 বৎসর পূর্ণ করে রাম যেদিন দেশে ফিরে এলো, সারা অযোধ্যাবাসী দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় রামচন্দ্রকে দেখার জন্য। আর এদিকে মাতা কইকেয়ী প্রাসাদের অন্তরালে বসে চিন্তা করছে, আমার জন্য মহারাজের মৃত্যু, আমার জন্যই রামের 14 বৎসর বনবাস, সারা অযোধ্যাবাসী বলে আমি নাকি রাক্ষসী। তাই মা আমার একটি দুধের পাত্রের মধ্যে বিষ মিশিয়ে বসে রইল। বলে যদি রাম আমায় মা বলে না ডাকে, এই বিষ মিশ্রিত দুগ্ধ পান করে আজ আমি আমার প্রাণ ত্যাগ করব। এই বলে মা আমার প্রাসাদের অন্তরালে বসে আছে। আর এদিকে প্রভু রামচন্দ্র সকলের কাছে আশীর্বাদ নিয়ে এসে দাঁড়িয়েছেন মাতা কইকেয়ীর কাছে। যেই না মা বলে চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করেছে, অমনি মা আর থাকতে পারল না। মাতা কইকেয়ী আর থাকতে পারল না, জড়িয়ে ধরেছেন প্রভু রামচন্দ্রকে। ওরে রাম, আমি তোর ওপর এত অন্যায় করলাম, আমি তোর ওপর এত অবিচার করলাম, আর তবুও তুই আমাকে মা বলে ডাকবি রাম। তবে তুই আমায় কথা দে, তুই আমায় কথা দে রাম, পর জন্মে আমি যেন এই গর্ভে তোকে ধারণ করতে পারি। রামচন্দ্র বলছি, বেশ মা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম, পর জন্মে আমি তোমার গর্ভেই জন্ম নেব, কিন্তু স্তনদুগ্ধ তোমার আমি পান করব না। যে দুগ্ধ আমি পান করব সেই দুগ্ধে তুমি বিষ মিশিয়েছ। দুধের মর্ম তুমি বুঝলে না। তুমি যে আমার আরেক মাকে কাঁদিয়েছ, তাই মা গো, কাঁদালে কাঁদিতে এ কথা পুরাণে কয়, সে কথা কি ভুলেছ মা জননী, সে কথা কি মা জননী, সে কথা কি ভুলেছ জননী। তাই দেবকী মা আমার সেই যজ্ঞস্থলে আজ অধোবধনে দাঁড়িয়ে থাকলেন। এবার শ্রীমতী রাধারানী আমার সখীগণকে সাথে নিয়ে এসে দাঁড়িয়েছেন সেই যজ্ঞের দ্বারে। ললিতা বলছে, বিশাখা বলছে, এই দাঁড়ি, এবার আমাদের দ্বার ছেড়ে দে, আমরা তোদের মহারাজের কাছে যাব। দাড়িগণ বলছে, শোনো শোনো, বলি দ্বার ছাড়বার তো অনুমতি নেই, আর তাছাড়া তোমাদের আগে পরিচয় বলো, তোমাদের পরিচয় কি? বৃন্দা বলছে, আমাদের পরিচয় শুনবে? তবে শোনো। বৃন্দাবলী সমুদয় শোনো দারি পরিচয়, বৃন্দাবনী সমুদয় সোনদারি পরিচয়, বৃন্দাবনে সমুদয় সোনদারি পরিচয়, বৃন্দাবনী সমুদয় সোনদারি পরিচয়, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম, ওই বৃন্দাবনে আমাদের ধাম, বৃন্দাবনে আমাদের ধাম। ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে, ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে, ইনি রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা ইনি নামে, রাজা বৃন্দাবনে খ্যাত হন রাধা নামে। তব রাজা ইহার কোটা, তব রাজা ইহার কোটা, তব রাজা ইহার কোটা, তব রাজা ইহার কোটা। বলি রাজা দাড়ি বলে রাজা রে, রাজা দাদি বল রাজা বলি রে, রাজা দাড়ি বলে রাজা, রাজা দাদি বল রাজা রে, রাজা এসে লয়ে যাবে, রাজা দাড়ি বলে রাজা রে, রাজা এসে কুলধ্বনি লয়ে যাবে, রাজা দাদি বল রাজা রে। ওই তব রাজা ইহার কোটা। এই বলে আজ দাড়িগণ ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে, গিয়ে বলছে, মহারাজ
দ্বারে কতগুলো নারী এসেছে জানেন মহারাজ, তারা বলছি তারা নাকি আপনার গুরু। গোবিন্দ আমার চিন্তা করছি যোগ্য দ্বারে আমার ঠিক রাধারানী এসেছে। এই বলে গোবিন্দ আজ ছুটতে ছুটতে চলেছেন সেই যজ্ঞের দ্বারে। গিয়ে দেখলেন কি না রাধারানী সখীগণকে সাথে নিয়ে সেই যজ্ঞের দ্বারে দাঁড়িয়ে আছে। তখন গোবিন্দ আমার কি করেছেন, রাধা বলে হরি আজ নিবেদন করি পোড়ালো এই দুঃখ। রাধা বলে হরি নিবেদন করি পুরানো এ দুঃখ পাইয়া তোমারে আমার হৃদয়ে, পাইয়া তোমারি আমার হৃদয়ে আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল আমার আনন্দে উঠিল আনন্দে উঠিল রাধা বলে হরি নিবেদন করি পুরালো এ দুঃখ মন। রাধা বলে হরি, রাধা বলে রাধা বলে হরি, রাধা বলে রাধা বলে হরি। নিতাই গৌর হরি বল হরি বল। তাই গোবিন্দ আমার যখন সেই যজ্ঞস্থলে আজ রাধারানীকে দেখলেন, সখীগণকে দেখলেন, মনের আনন্দে আজ রাধারানীকে নিয়ে এলেন সেই যজ্ঞস্থলে। এবার শ্রীমতী রাধারানীকে সেই যজ্ঞস্থলে নিয়ে আজ মনের আনন্দে গোবিন্দ আমার সেই প্রভাসের তীরে যজ্ঞ করলেন রাধারানীকে নিয়ে। সেই প্রভাসের তীরে আজ যজ্ঞ সমর্পণ করলেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। এবার যজ্ঞ পূর্ণ করে আজ রাধারানী বলছে, ললিতা বিশাখা এক কাজ কর, দে দে তোর আমার মাধবকে এবার সাজিয়ে দে, তোর আমার প্রাণ গোবিন্দকে নিজের হাতে সাজিয়ে দে। তাই গোবিন্দকে তারা সাজিয়ে দিলেন। অপূর্ব মোহনবে গলে বনমালা, অপূর্ব মোহনবে গলে বনমালা, অপূর্ব মোহন বেশ গলে বনমালা, আর শিখি পূজ্য চূড়া কি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা, আর শিখি পূজ্য চূড়া কি পুচ্ছ চূড়া হয় অর্ধ বামে হেলা। এই বলে তারা নিজের হাতে করে আমার গোবিন্দকে সাজিয়ে দিলেন। আর গোবিন্দ আমার মন প্রাণ ভরে সাজসজ্জা করেছেন। সেই প্রভাসের তীরে আজ গোবিন্দ রাধারানী একসাথে যজ্ঞ সমর্পণ করলেন। এবার ললিতা বলছে, রাই এই রাই একেবারে দাঁড়া রে দাঁড়া রে, দাদারি দাদারি একেবারে দাঁড়া রে দাঁড়া রে, একেবারে দাদারি দাদারি তোদের যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে, তোদের যুগল রূপে দর্শন করি দাদা রে দাদা রে, তোদের যুগল রূপে দর্শন করি দাদারি দাদারি, যুগল রূপে দর্শন করি দাঁড়া রে দাঁড়া রে। তোদের যুগল রূপ দর্শন করি দাদা রে দাদা রে। তাই গোবিন্দ আমার আজ নিজে সাজসজ্জা করে শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়ালেন। সকল সকল সখীগণের মনোবাসনা পূর্ণ করবেন বলেই সেই প্রবাসীর তীরে রাধারানীকে বামে নিয়ে আজ গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন। দেখো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, ও চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, আজ চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো, দেখো চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদনি চাঁদের বামে
তমালে বেড়ালো যেমন কনকের লতা তমালে বেড়ালো যেমন কনকের লতা তমালে বেড়ালো যেমন কনকের লতা দেখো তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতাই গাথা তেমনি আমার তাই গৌর হরিব সুতায় গাথা তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতাই গাথা তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাথা চাল 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 বদলে চাঁদের বাবা দাঁড়ালো চাঁদ চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাল 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 বদলে চাঁদের বামে দাঁড়ালো তাই গোবিন্দ শ্রীমতী রাধারানীকে আজ বামে নিয়ে যুগলে দাঁড়ালেন। চলুন আমরা শ্রী রাধা গোবিন্দকে যুগলে করব।